বন্ধুরা, আজকের এই ড্রয়িংটি করার জন্য আমি 300 জিএসএম এর আর্ট পেপার ইউজ করছি। এটি A4 সাইজের একটি আর্ট পেপার। প্রথমে আমি এটি থেকে একটি আর্ট পেপার বের করে নেব। মনে রাখবে, এই যে কোম্পানিটি তোমরা দেখলে, এটি 5টি আর্ট পেপারের সেট এবং এটিকে ফিক্সড করার জন্য আমি এখানে ব্যবহার করছি মাস্কিং টেপ এবং কর্নারগুলোকে আমি ঠিক এইভাবে টেবিলের ওপরে ফিক্সড করে নেব। এই কাজটি হয়ে যাওয়ার পরে এখন আউটলাইন করার জন্য আমি ব্যবহার করছি এখানে 4B পেন্সিল এবং এই 4B পেন্সিলটা দিয়েই আজকের আমি সমস্ত আউটলাইনটি ড্রয়িং করব। আজকের আউটলাইন ড্রয়িংটি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে আমি এখানে করছি। প্রথমে বেসিক যে ক্যাপটি হবে তার মেজারমেন্ট আমি এখানে মোটামুটি একটা অ্যাপ্রক্স করলাম। এরপরে ক্যাপটাকে ঠিক এইভাবে আমি ড্র করে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড থেকে আস্তে আস্তে রাইট হ্যান্ড সাইডের দিকে আমি এইভাবে ক্যাপটিকে ড্র করছি। এবারে ক্যাপের রাইট হ্যান্ড সাইডের পোর্শনটা, টপ পোর্শনটাকেও আমি ঠিক এইভাবে ড্র করলাম। এরপর নিচের অংশটি ক্যাপের আমি ঠিক এখান থেকে এইভাবে একটি কার্ভ লাইন ড্র করলাম। এরপরে বাকি যে সরু লাইনটি হবে সেই সরু লাইনটিও আমি ক্যাপের ঠিক এইভাবে ড্র করে নিচ্ছি। এখন লেফট হ্যান্ড সাইডের কার্ভ অংশটি ক্যাপের আমি এভাবে করে রাইট হ্যান্ড সাইডের কার্ভ অংশটিকেও ঠিক একইভাবে আমি এখানে করে নিচ্ছি। এরপরে দ্বিতীয় রেখাটি বরাবর লাইনটিকে আমি এইভাবে করে নিচ্ছি। এটি কপালের ওপরের অংশ এবং চুলের পোর্শনটা যেখানে থাকবে সেই পোর্শন পর্যন্ত করে নিয়ে আমি লেফট হ্যান্ড সাইডের চুল এবং কানটিকে আউটলাইনটা এখানে আমি করে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডের কানের আউটলাইনটি হয়ে যাওয়ার পর এবারে রাইট হ্যান্ড সাইডের চুলের অংশ এবং রাইট হ্যান্ড সাইডের কানের আউটলাইনটিকে আমি ঠিক এইভাবে এখানে করে নিচ্ছি। কানের আউটলাইনটি এখানে মোটামুটিভাবে হয়ে গেছে। এবার রেখাগুলো যেগুলো থাকবে, লাইনগুলো, ভেতরের লাইনগুলোকে আমি এইভাবে করে নিলাম। এই পোর্শনগুলো হয়ে যাওয়ার পর এবার থুতনির অংশটা আমি করব। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড পর্যন্ত আমি থুতনির অংশটিকে এখানে করে নিচ্ছি। এটি হয়ে যাওয়ার পর এবার চোখের পয়েন্টগুলোকে আমি এখানে করলাম। নাকের পয়েন্টটাকে আমি ঠিক এইভাবে করে নিলাম এবং মুখের পয়েন্টটি অর্থাৎ ঠোঁটের পয়েন্টটি আমি এইভাবে করলাম। এরপর লেফট হ্যান্ড সাইডের আমি চোখটা প্রথমে ড্র করে নিচ্ছি। ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি এখানে অল্প অল্প করে এবং হালকা হালকা করে লাইন টেনে টেনে লেফট হ্যান্ড সাইডের চোখটা করলাম। এরপর নাকের পোর্শনটাকে আমি এখানে ঠিক করে নিচ্ছি। নাকের আউটলাইনটা আমি এখানে করে নিচ্ছি। এরপর রাইট হ্যান্ড সাইডের চোখটাকেও আমি একই রকমভাবে যেভাবে লেফট হ্যান্ড সাইডে করা হয়েছিল ঠিক সেইভাবেই রাইট হ্যান্ড সাইডের চোখ করা হলো। এবার ভুরুটাও করে নিচ্ছি। প্রথমে লেফট হ্যান্ড সাইডের ভুরু এবং তারপর রাইট হ্যান্ড সাইডের ভুরু। এইভাবে চোখের ওপরের পোর্শনটা ঠিক করে নিয়ে এখন গোঁফটিকে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। যেভাবে আমরা ভগৎ সিংয়ের গোঁফ দেখেছি বিভিন্ন পিকচারে, ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি। এরপর ঠোঁটটাকেও আমি করে নিচ্ছি। এইভাবে ঠোঁটের পোর্শনটা আমি এখানে আউটলাইনটা করে নিলাম ভগৎ সিংয়ের। ঠোঁটের আউটলাইনটি হয়ে যাওয়ার পর এবার ঠোঁটের নিচের পোর্শনের অংশটা করে নিয়ে গলার যে লাইনটা হবে, আউটলাইনটা, সেটাকেও আমি করে নিচ্ছি। এরপর কলারটা আমি করে নিচ্ছি। জামার কলারটাকে ঠিক এইভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের জামার কলারটিকে আমি করে নিলাম। কলারে বিশেষ কিছু নেই, এখানে শুধুমাত্র দেখতে হবে কিভাবে কলারটি রয়েছে, ঠিক সেইভাবেই একটু কলারটিকে এখানে ঠিক করে নিতে হবে। এরপর লেফট হ্যান্ড সাইডের কলারটিকেও তাই একই রকমভাবে আমি এখানে ঠিক করে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলটিতে যারা নতুন এসেছো এবং যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের শুধুমাত্র ভগৎ সিংয়ের আউটলাইনটাই দেখালাম। নেক্সট পর্বে আমি এই আউটলাইনটির ওপরে তোমাদেরকে দেখাবো অয়েল প্যাস্টেল কালার করে। আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং পর্বে।